আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কালকে এইচএসসি 26 পরীক্ষা আসলে কোন মাসে হবে অর্থাৎ 2 থেকে 3 মাস যে পিছিয়ে যাচ্ছে এই রিলেটেড একটা ভিডিও পাবলিশ করেছিলাম। যে ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের হাজার রকমের প্রশ্ন যে ভাইয়া পরীক্ষা যে পিছিয়ে যাচ্ছে এর তো অ্যাকুরেট কোনো নিউজ নাই, তাহলে আপনি কিভাবে বললেন। আবার অনেক শিক্ষার্থী প্রায় শিক্ষার্থী প্রশ্ন করছে তাহলে পরীক্ষা যে 2-3 মাস পিছিয়ে যাচ্ছে, এই পিছিয়ে যাওয়ার পর কোন মাসে গিয়ে পরীক্ষা হবে সেটা যদি একটু ক্লিয়ার করতেন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষা পিছিয়ে যাওয়ার নিউজটা শোনার পর শিক্ষার্থীদের মাঝে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো আমার দায়িত্ব আসলে এই কনফিউশনটা দূর করা, কারণ কি সামনে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় যেন কোনো নিউজ বা কোনো কিছু তোমার পরীক্ষার মাঝে ব্যাঘাত না ঘটায়। আমি যদি নিউজটা না দিতাম সেক্ষেত্রে তুমি একটা টেনশনে থাকতে যে অলওয়েজ আপডেট, সোহেল ভাই এত কোনো আপডেট দিল না, আপডেটটা দিলে আমরা একটু টেনশন ফ্রি হতে পারতাম। আবার যখন আপডেট দিয়েছি তখন আরেকটা টেনশন, তাহলে অ্যাকুরেটলি হবেটা কোন মাসে পরীক্ষা। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে টোটাল কনফিউশন গুলো দূর হতে পারবে। কালকে এসএসসি 26 পরীক্ষা নিয়ে একটা আপডেট প্রকাশ হয়েছে, যেখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ক্লিয়ারলি বলেছে যে 2 থেকে 3 মাস পরীক্ষাটা পিছিয়ে যাবে। তার কারণ কি জানো? কারণ হচ্ছে রোজা আছে, দ্বিতীয় হচ্ছে পূজা আছে, পরবর্তীতে ঈদ আছে, নির্বাচন আছে, সব কিছু মিলিয়ে 2 থেকে 3 মাস পরে গিয়ে পরীক্ষাটা হবে। কারণ এখানে নির্বাচনটা শেষ করে রোজার সময়টা চলে আসছে, রোজার সময়টা শেষ করে ঈদের সময়টা চলে আসছে, আবার একটা ঈদ থেকে অন্য একটা ঈদের মাঝে যে ডিস্টেন্স থাকে এর ভিতর পরীক্ষা আয়োজন করতে পারবে কিনা, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি। তো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছে যে পরীক্ষাটা 2 থেকে 3 মাস পিছিয়ে যেতে পারে। এখন একটা বোর্ড পরীক্ষার সাথে আরেকটা বোর্ড পরীক্ষা ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ নির্দিষ্ট একটা ডিস্টেন্স থাকে যে 2 মাস পরবর্তী গিয়ে আরেকটা বোর্ড পরীক্ষা হয়। সেই হিসেব অনুযায়ী এসএসসি 26 পরীক্ষা যদি 2 মাস পিছিয়ে যায়, সেম ভাবে এইচএসসি 26 পরীক্ষাও 2 মাস পিছিয়ে যাচ্ছে। আবার এসএসসি 26 পরীক্ষা যদি 3 মাস পিছিয়ে যায়, সেম ভাবেও এইচএসসি 26 পরীক্ষাও 3 মাস পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা বোর্ড পরীক্ষা থেকে আরেকটা বোর্ড পরীক্ষার দূরত্বটা থাকে সেম, যে একটা পিছিয়ে গেলে অন্যটাও নির্দিষ্ট সময় ডিস্টেন্স করে পিছিয়ে যাবে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন, যদি পরীক্ষা 2-3 মাস পিছিয়ে যায় তাহলে আমাদের পরীক্ষাটা অ্যাকুরেটলি কোন মাসে গিয়ে হবে? হ্যাঁ, তার ক্লিয়ার উত্তর আছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কালকে শিক্ষা বোর্ডের কর্মকর্তা তিনি নিজে বলেছেন, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে বৈঠক হতে পারে, সেখানে সিদ্ধান্ত হবে হয়তো এপ্রিল মাসে অথবা মে মাসে পরীক্ষা শুরু হতে পারে। এটা বলতো কোন পরীক্ষা নিয়ে বলেছে? এটা এসএসসি 26 পরীক্ষা নিয়ে বলেছে। অর্থাৎ এসএসসি 26 পরীক্ষা এপ্রিল মাসে অথবা মে মাসে হতে পারে। এখন আমাদের একটা বোর্ড পরীক্ষা থেকে আরেকটা বোর্ড পরীক্ষা শুরু হয় 2 মাস বা 3 মাস পরবর্তী সময়ে গিয়ে। আমরা সর্বনিম্ন টাইমটা ধরলাম 2 মাস পরবর্তী সময়ে গিয়ে। যদি এসএসসি পরীক্ষা এপ্রিল মাসে হয় তাহলে 2 মাস পরবর্তী সময়ে গিয়ে এইচএসসি 26 পরীক্ষা হবে জুলাইতে গিয়ে। জুন মাসে হওয়ার কোনো চান্স নাই। জুলাইতে গিয়ে, জুলাইয়ের শেষের দিকে গিয়ে এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি এসএসসি 26 পরীক্ষা মেতে অনুষ্ঠিত হয় তাহলে 2 মাস পরবর্তী সময়ে গিয়ে এইচএসসি 26 পরীক্ষা হবে আগস্টে। অর্থাৎ এইচএসসি 26 পরীক্ষা জুলাই অথবা আগস্টে অনুষ্ঠিত হবে। ক্লিয়ার মাস পেয়েছো? কোন মাসে গিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই রিলেটেড প্রচুর প্রশ্ন আসছিল। এসএসসি 26 পরীক্ষা যে পিছিয়ে যাচ্ছে এটা 100% শিওর, কারণ নির্বাচন, রমজান, ঈদ সবকিছু মিলিয়ে পরীক্ষাটা নির্দিষ্ট সময় নেওয়া কোনোদিনও সম্ভব হবে না। সেক্ষেত্রে পরীক্ষাটা 100% শিওর পিছিয়ে যাবে। এখন এই এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়া মানেই এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। দুইটা বোর্ড পরীক্ষা কখনো একই টাইমে হতে পারে না। একটা শেষ করে পরবর্তীতে আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই জায়গা থেকে যখন একটা বোর্ড পরীক্ষা পিছিয়ে যায় তখন অন্যটা অটোমেটিক্যালি পিছিয়ে যায়। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলেছে যে এসএসসি 26 পরীক্ষা এপ্রিল বা মে মাসে অনুষ্ঠিত হবে। সেই হিসেব অনুযায়ী এইচএসসি 26 পরীক্ষা জুলাই অথবা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। যারা বারবার করে জিজ্ঞেস করছিলে তাহলে অ্যাকুরেট টাইমটা বলে দেন কোন মাসে হবে, তাদেরকে বলছি জুলাই অথবা আগস্ট মাস। কিন্তু তার মানে এই নয় যে এতটা লম্বা সময় পাচ্ছি এই সময়টা আমরা বসে থাকবো, অযথা নষ্ট করবো না, একদমই না। এই সময় তোমাকে আরো বেটার ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তুমি বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। এবং সেই বেটার প্রিপারেশন নেওয়ার জন্য কি কি করণীয় সেগুলো তো আমরা বলবোই। যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, এখন ফুল ফোকাস আমাদের এই টেস্ট পরীক্ষার উপরে থাকবে যে কিভাবে টেস্ট পরীক্ষায় আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারি। এবং টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিংটা অলরেডি আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং প্রতিনিয়ত গাইডলাইন দিয়ে যাচ্ছি। যেহেতু বোর্ড
পরীক্ষা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন ছিল, তো ভাবলাম একটু বিষয়গুলো ক্লিয়ার করা প্রয়োজন। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার হতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।